তাহলে এটা প্রচুর স্পিড ছিল। 9-1 দোষ। আপনারা হতে সত্তর রাস্তা থেকে সরে যান। আচমকাই বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী কমিউটার রেলের মুখোমুখি সংঘর্ষ। মুহূর্তে দুমড়ে মুচড়ে যায় বগি। লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন ও 4 বগি এবং তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও 5টি বগি। শুক্রবার সকালে টাঙ্গাইল থেকে একটি কমিউটার ট্রেন ঢাকায় ফিরছিল। পথে জয়দেবপুর জংশনে পৌঁছালে একই লাইনে ঢাকা থেকে আসা দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় বগি। পরে বিকট শব্দে আশপাশের লোকজন দৌড়ে আসলে ঘটনাস্থল থেকে 2 লোকোমাস্টার সহ 4 জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নেন হাসপাতালে। তেলবাহীর যে লরি এটা প্রচুর মজবুত থাকে, কিন্তু আমার জানা মতে কিন্তু সেটাও থুবড়ে গেছে। আর আমি যেটা দেখলাম যাত্রীবাহী ট্রেন এটা 50% হয়ে গেছে, অর্ধেক অর্ধেক চাইপে গেছে। তাহলে এটা প্রচুর স্পিড ছিল। মুখোমুখি সংঘর্ষ হওয়ার কথা না, যেহেতু ডাবল লাইন। দুজন চালক যে তারা হাতের রক্ত পড়েছে, শরীরে রক্ত। তখন আমরা এলাকাবাসী কয়েকজন মিলে তাকে আমরা উদ্ধার করে মেডিকেলে পাঠিয়েছি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটারের চলাচল মূলত শুক্রবার বন্ধ থাকে, কিন্তু ছুটির দিনে কেন ঢাকার উদ্দেশ্যে ছুটছিল তা এখন পর্যন্ত জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান যাত্রীবাহী ট্রেনটি জংশনে না থেমেই সরাসরি লাইন ধরে চলে যায়। কিছু দূর যেতেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। তবে ট্রেনটিতে যাত্রী না থাকায় হতাহত কম হয়। সরেজমিনে জানা যায় লাইনম্যান ও স্টেশন মাস্টারের ভুলে গাজীপুরের জয়দেবপুর স্টেশনের আউটার সিগন্যালে ভয়াবহ এই দুর্ঘটনা। হাসপাতালে মুমূর্ষু অবস্থায় সময় সংবাদকে জানান সহকারী চালক ও ট্রেনে থাকা এক যাত্রী এবং প্রত্যক্ষদর্শীরা। শুক্রবার দিন টাঙ্গাইল কম্পিউটার বন্ধ থাকে, এই জন্য এই কম্পিউটারে যাত্রী ছিল না। 9-1 দোষ। আজকে এই দেশের যে কর্মকর্তা যারা আছে তারা যে দায়িত্বহীন, এটা বাস্তব প্রমাণ। জয়দেবপুর স্টেশন ক্রসিং হওয়ার পরে ওনারা সিগন্যাল পাচ্ছিল কিনা সেটাও জানি না, শুধু এক লাইন থেকে আরেক লাইনে চেঞ্জ করার পরে বললো যে কি ব্যাপার, সিগন্যাল তো নাই। জংশন থেকে লাইন ক্লাস ছিল, আমাদের এখান থেকে পেলছি নিয়ে আর সামনের দিকে অগ্রসর হইতেছিলাম। পরে হোম সিগন্যালের কাছাকাছি দেখলাম যে হঠাৎ করে মালগাড়ির ইঞ্জিন একটা। আপনারা হতে সত্তর রাস্তা থেকে সরে যান। কমিউটার ট্রেনের ধাক্কায় তেলবাহী ট্রেনের ওয়াগন ও ইঞ্জিন সহ 5টি বগি লাইন থেকে পড়ে যায়। তেলবাহী একটি ট্যাঙ্কার ফেটে গিয়ে চুইয়ে পড়ে বিপুল পরিমাণ তেল। এতে আশপাশে ছড়িয়ে পড়া তেলে পরিবেশে পড়তে পারে নেতিবাচক প্রভাব। আতঙ্কে রয়েছেন স্থানীয়রাও। বর্তমানে এখন রোদ্রের যে তাপমাত্রা, আর এটা হচ্ছে ফুয়েল, যে কোনো মুহূর্তে একটা অগ্নিকাণ্ড ঘটতে পারে। এখানে কোনো ধূমপান করা যাবে না, যে দাহ্য বস্তুটা পড়ছে এটা একটু ঝুঁকি আছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে তদন্ত কমিটি। এরই মধ্যে জয়দেবপুরের স্টেশন মাস্টার ও 2 পয়েন্টম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কোনো অবহেলা হতে পারে আর টেকনিক্যাল ফল্টের কারণে হতে পারে, তো এটা তদন্ত করে আসলে বোঝা যাবে। যিনি ট্রেন চালাচ্ছেন তারও সচেতনতার বিষয় আছে, যিনি সুপারভাইজ করার কথা ছিল তারও দেখার বিষয় ছিল। তো এগুলো আমরা দেখতেছি যে আসলে কার কার দায়িত্ব অবহেলার জন্য অথবা অন্য কোনো কারণে ঘটনা ঘটছে কিনা। এদিকে ট্রেনের চালক সহ হাসপাতালে ভর্তি রোগীরা শঙ্কামুক্ত। তবে চালকের মাথা ও বুকে গুরুতর আঘাত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।